নমস্কার, দেখছেন রাজশেখ, সঙ্গে আমি সৌমাদিত্য। 2011 সালে যে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছিল, আজ 15 বছর পর যখন পালাবদল হয়েছে, তখন আশেপাশে চোখ মেললেই দেখা যাচ্ছে দুর্নীতি। শহরের অলিতে গলিতে মাফিয়াদের দাপট, বেআইনি নির্মাণের পাহাড়। আর গত কয়েক দিন ধরে রাজশেখের ক্যামেরায় আপনারা দেখেছেন সেই ভয়াবহ চিত্র, যেখানে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে একের পর এক বেআইনি অট্টালিকা। কিন্তু আজ পরিস্থিতি বদলাচ্ছে। আমাদের খবর ছিল সাধারণ মানুষের আর্তনাদ নিয়ে। শহরের প্রতিটি কোণে দাঁড়িয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম, আইন কি কেবল বইয়ের পাতায়, নাকি মাফিয়াদের পকেটে? যখনই আমরা ক্যামেরার সামনে সত্য নিয়ে দাঁড়িয়েছি, তখনই বাধা হয়ে এসেছে হুমকি। কিন্তু আমরা থামিনি, কারণ আমরা জানি এই শহরটা আপনাদের, মাফিয়াদের নয়। আমাদের একের পর এক প্রতিবেদনের পর সাধারণ মানুষের ক্ষোভ এতটাই বেড়েছিল যে তারা কমেন্টে প্রকাশ করতে থাকে তাদের সমস্ত বঞ্চনার কথা, এবং শেষ পর্যন্ত প্রশাসনও নড়ে চড়ে বসে। পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল আনতে বাধ্য হলেন এক ঐতিহাসিক পদক্ষেপ, একটি হেল্পলাইন। এই হেল্পলাইন নাম্বার আর ঘোষণা কি শুধুই লোক দেখানো, নাকি সত্যি এক নতুন অধ্যায় শুরু হলো? আমাদের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের একটি হেল্পলাইন নাম্বার আমরা আজকে ঘোষণা করছি। সমস্ত বাংলার মানুষ আমাদের ডিপার্টমেন্টের সাথে রিলেটেড যে কোনো সমস্যা, যে কোনো পরামর্শ, আইডিয়া, সমালোচনা, ভালো খারাপ যা কিছু, আপনারা এই নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। এবং সকাল 10টা থেকে 7টা অবধি আমাদের এই লাইন খোলা থাকবে। মন্ত্রী ঘোষণা করেছেন, এবার সাধারণ মানুষই হবে প্রশাসনের চোখ। কোনো দালাল বা মাফিয়ার দালালি আর চলবে না। এবার সরাসরি হেল্পলাইন নম্বরে জানান আপনার এলাকার বেআইনি নির্মাণের খবর। আজ আমরা আপনাদের শেখাবো কিভাবে এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে নিজেদের পাড়াকে বা নিজেদের এলাকাকে বাঁচাতে পারবেন। কারাপশন রিলেটেড, দুর্নীতি রিলেটেড ইনফরমেশনও যদি থাকে সেটাও বলবেন। এখানে এটা ইলিগাল বিল্ডিং হচ্ছে, ওখানে ইলিগাল ব্যবসা চলছে, যা হোক এই নাম্বারে অবশ্যই জানাবেন। আমাদের কল সেন্টার আপনাদের কল নেবে। আপনাদের এলাকায় কোথাও কি নতুন কোনো বাড়ি তৈরি হচ্ছে? কোথাও কি নিয়ম না মেনেই গড়ে উঠছে বহুতল? চুপ করে থাকবেন না, রাজশেখ আপনাদের সাথে আছে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা পৌঁছে যাব সেই সমস্ত বেআইনি নির্মাণকারীদের দরজায়। মনে রাখবেন, সমাজ বদলাতে হলে আগে নিজের চারপাশটা বদলাতে হয়। এই লড়াই দীর্ঘ, আমরা জানি আপনাদের সাথে নিয়ে লড়লে জয় নিশ্চিত। সত্যের পথে আমাদের এই যাত্রা চলতেই থাকবে। শহর আপনার, দায়ভারও আপনার, আর রাজশেখ সব সময় আপনাদের পাশে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এই লড়াইয়ের শরিক হন। দেখা হবে পরের প্রতিবেদনে। জয় হিন্দ।